কোপা আমেরিকায় এবার শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচেই কোস্টারিকার বিরুদ্ধে আটকে গিয়ে চিন্তা বাড়িয়েছিল হলুদ জার্সি। কিন্তু দিনের শেষে দলটার নাম ব্রাজিল এবং কেন তারা বড় দল তার প্রমাণ পাওয়া গেল আজ সকালেই। ভারতীয় সময় ভোরে আজ প্যারাগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল 4-1 ব্যবধানে। সাম্বা ম্যাজিকে বিধ্বস্ত প্যারাগুয়ে, আর নেইমারহীন ব্রাজিলের রিংমাস্টার নতুন তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার এই মুহূর্তের ব্রাজিলের সেরা প্লেয়ার। তাকে আটকাতেই নাভিশ্বাস উঠে গেল প্যারাগুয়ের বিরুদ্ধে 4-2-3-1 ছকে দল সাজিয়েছিলেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। সামনে রড্রিগো, পিছনে ভিনিসিয়াস, লুকাস প্যাকুয়েটা এবং স্যাভিও। এই চারজনের আক্রমণ সামলাতে পারছিলেন না প্যারাগুয়ের ফুটবলাররা। ব্রাজিলের প্রথম গোলটি করেন ভিনিসিয়াস, 43 মিনিটের মাথায় গোল করেন স্যাভিও। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। অতিরিক্ত সময় আবার গোল করেন ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে প্যারাগুয়ে। 65 মিনিটের মাথায় পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন লুকাস প্যাকুয়েটা। পুরো ম্যাচে ব্রাজিল যেন তাদের পুরনো ছন্দেই দেখা দিল। এ যেন সেই ভিনটেজ ব্রাজিল, যে ব্রাজিলকে দেখতে মানুষ ভরে ওঠে, যে ব্রাজিলকে দেখতে মানুষ রাত জাগে, যে ব্রাজিল সেলেকাও, আসমুদ্র, হিমাচল, অ্যান্ডেস পর্বতমালা থেকে পৃথিবীর বিভিন্ন অংশে ব্রাজিল সাপোর্টাররা যে ছন্দ দেখতে রাজি থাকেন, সেই ব্রাজিলকেই আজ পাওয়া গেল। নেইমার ছিলেন না ক্যাসেমিরোর মতো ফুটবলার, কিন্তু ব্রাজিল যে ব্রাজিল এবং কেন ব্রাজিল সেটা আজ আবার প্রমাণ করে গেল। এখন দেখার ব্রাজিল এই ছন্দ ধরে রাখতে পারবে কিনা। খুব অল্প সময়ের মধ্যেই ব্রাজিলের পরবর্তী ম্যাচ এবং সেই খেলা তাদের কলম্বিয়ার বিরুদ্ধে। কলম্বিয়া অত্যন্ত শক্তিশালী দল। ব্রাজিল যাতে চোট আঘাত না হয় সেদিকেই লক্ষ্য রাখবেন কোচ জুনিয়র। লুকাস প্যাকুয়েটাও এদিন যথেষ্ট ভালো খেলেছেন, তবে ডিফারেন্স ক্রিয়েটর ছিলেন ভিনিসিয়াস। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।